না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর থেকেই বিপিএল সূচিতে হয়েছে বেশ কাটাছেঁড়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের দিনের বিপিএলে থাকা ম্যাচ দুটি স্থগিত করে দিয়েছিল বিসিবি। গুঞ্জন উঠেছিল 30 তারিখ এর স্থগিত হওয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে 31 তারিখেই। পরবর্তীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়, ফলে ফের পরিবর্তন আসে বিপিএল এর সূচিতে। 31 তারিখ নয়, 30 তারিখের স্থগিত হওয়া ম্যাচ দুটি মাঠে গড়াবে 4 তারিখ। তবে এখানেও যে আরও একটি ঝামেলা বেঁধে যায়। প্রশ্ন উঠে তাহলে এবারের বিপিএলে চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হবে তো? মঙ্গলবার ভোর 6টার দিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শোকের ছায়া নেমে আসে গোটা দেশেই, বাদ যায়নি ক্রিকেট মহলও। বিসিবি এই ঘটনাকে ঘিরে স্থগিত করে মঙ্গলবারের মাঠে গড়ানো দুটি ম্যাচই। সেখানেই সূচি নিয়ে ঝামেলার সূচনা হয় বিপিএল এর। কবে হবে স্থগিত হওয়া ম্যাচ দুটি? পরবর্তীতে বিভিন্নভাবে জানা যায় 30 তারিখের খেলা মাঠে গড়াবে 31 ডিসেম্বর। তবে সেই গুঞ্জনও সত্যি হয় না। বিসিবি থেকে জানানো হয় 4 জানুয়ারি মাঠে গড়াবে বিপিএল এর স্থগিত হয়ে থাকা ম্যাচ দুটি। ফলে ভক্ত সমর্থকদের মনে জাগে আরেক প্রশ্ন, তাহলে এবার বিপিএল এর চট্টগ্রাম পর্ব হবে তো? ক্রিকেটারদের সফর করে চট্টগ্রামে যাওয়া এবং বিশ্রাম সব মিলিয়ে প্রয়োজন আছে সময়ের। তবে সেই সময় বা আছেও কোথায় বিসিবির হাতে? কেননা জানুয়ারির শেষ দিকে আবার জাতীয় দল যে যাবে আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নিতে। ফলে বিপিএলটাও যে শেষ করাই আপাতত হয়ে উঠেছে বেশ জরুরি। বিপিএলকে ঘিরে আপাতত বেশ কিছু প্রশ্ন থাকতে পারে ভক্ত সমর্থকদের জন্য। স্থগিত হওয়া দুটি ম্যাচ সিলেটেই হলে চট্টগ্রাম পর্ব কি আরও পরে শুরু হবে, অথবা মোটা দাগে আরও পরিষ্কার করেও ক্রিকেট ভক্তরা প্রশ্ন ছুড়ে দিতেই পারে, চট্টগ্রামে এবার বিপিএলটা হবে তো? প্রতি বছর বিপিএল ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে ফের আসে ঢাকা পর্বেই এবং ফাইনালের মাধ্যমে সমাপ্ত হয়। তবে এবার রাজনৈতিক অস্থিরতায় সিলেটে শুরু হয় বিপিএল। সিলেট চট্টগ্রাম হয়ে বিপিএল ফাইনাল হবার কথা হয়েছিল ঢাকার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে এবার গুঞ্জন ঠিকই উঠেছে চট্টগ্রামেও বিপিএল না গড়ানোর। সব প্রশ্নের জবাব খুব সম্ভবত দিবে সময়। তবে তার আগ পর্যন্ত যে নিজেদেরকে গুঞ্জনের মধ্যেই রাখছেন দেশের ক্রিকেট ভক্ত সমর্থকেরা। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।